বিভিন্ন বিদেশি এয়ারলাইন্সের জিএসএ এজেন্টগুলোর মাধ্যমে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িয়ে আছে প্রায় 50,000 মানুষের জীবন জীবিকা। বিদেশি এয়ারলাইন্সগুলোর স্বার্থে জিএসএ নিয়োগ আইন বাতিল করা হলে কর্মসংস্থান হারাবে দেশের মানুষ। পাশাপাশি বিদেশি এয়ারলাইন্স সমূহকে বাংলাদেশের বিদ্যমান আইনি কাঠামোয় এনে জবাবদিহিতা নিশ্চিতে ব্যর্থ হবে সরকার, বাড়বে গ্রাহক হয়রানি। জিএসএ নিয়োগের চলমান নিয়ম লঙ্ঘন করলে প্রতি বছর প্রায় 100 কোটি টাকারও বেশি রাজস্ব হারাবে বাংলাদেশ সরকার। অতীত অভিজ্ঞতার উদাহরণ হিসাবে আমরা এমিরেটস, কাতার এয়ারওয়েজ, সৌদি এয়ারলাইন্স, থাই এয়ারওয়েজ ও এয়ার ইন্ডিয়ার মতো বিভিন্ন বিদেশি এয়ারলাইন্সগুলোর জিএসএ ছাড়া বাংলাদেশে পরিচালিত হলে বাজারে দুর্নীতি, অব্যবস্থাপনা ও দীর্ঘ টিকেট লাইনের যে অভিযোগ উঠেছিল, বিশেষ করে প্রবাসী বাংলাদেশিদের জন্য জিএসএ বাধ্যতামূলক হওয়ার পরে নাটকীয় পরিস্থিতিতে এর উন্নত হয় এবং টিকেট সিন্ডিকেশন অধিকাংশে কমে যায়। জিএসএ গুলো এয়ারলাইন্স ও যাত্রীদের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করে এবং মাঠ পর্যায়ের বাস্তবতা বিদেশি সদর দপ্তরে পৌঁছে দেয়, যা কেবল বিদেশি কান্ট্রি ম্যানেজার দিয়ে সম্ভব নয়। মাননীয় প্রধান উপদেষ্টা, বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা, শ্রম আইন মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় ও বাণিজ্য মন্ত্রণালয়ের কাছে আমরা এই স্মারকলিপি প্রদান করছি। আজকে আমাদের শিক্ষিত সমাজের 50,000 লোকের কর্মসংস্থান লোপ পাবে, দেশের রেমিটেন্স বন্ধ হয়ে যাবে, বিদেশি এয়ারলাইন্সগুলি তাদের এদেশে অর্জিত টাকা হুন্ডির মাধ্যমে পাচার করার সম্ভাবনা রয়েছে। এটা সম্পূর্ণভাবে আত্মঘাতী একটা প্রস্তাব। কেননা জিএসএ থাকলে পরে যেটা হয় সেটা হচ্ছে গিয়ে সরকার প্রায় 100 কোটি টাকার মতো অতিরিক্ত রাজস্ব আয় করতে পারে। তাই সেই কারণেই আমরা বলছি যে এটা একেবারে আত্মঘাতী একটা প্রস্তাব এসছে। তো এটার এই কারণে আমরা এটার একদম এগেনস্টে অবস্থান করছি। যদি এই জিএসএটা বন্ধ হয়ে যায়, অনেক শিক্ষিত বেকারত্ব সৃষ্টি হবে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ।